আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সারাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইউনূস মোদি বৈঠক, নতুন বাংলাদেশের সাথে ভারতের মানিয়ে নেওয়ার প্রস্তুতি বলছেন বিশেষজ্ঞরা। শেখ হাসিনা সহ অমীমাংসিত ইস্যুর সমাধান চাইবে ঢাকা, দিল্লির আকাঙ্ক্ষা গ্রহণযোগ্য নির্বাচন। ঈদ কেনাকাটা আর রেকর্ড প্রবাসী আয়ে অর্থনীতির পালে হাওয়া, রাজনৈতিক স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আরও বাড়ত বলছেন বিশ্লেষকরা। ট্রেন, বাস ও লঞ্চে ঢাকামুখী জনস্রোত, মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট, ছুটির রেশ কাটিয়ে চেনা রূপে ফিরছে রাজধানী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিমস্টেক সম্মেলনে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক বাংলাদেশের নতুন বাস্তবতার সাথে ভারতের খাপ খাইয়ে নেওয়ার প্রস্তুতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এর মাধ্যমে আওয়ামী লীগকে আঁকড়ে না ধরে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ভারত। তবে সেভেন সিস্টার ও সংখ্যালঘুদের নিরাপত্তা সহ বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আকাঙ্ক্ষাও বৈঠকে স্পষ্ট করেছে দিল্লি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের পক্ষ থেকে কয়েকবার চেষ্টা করেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক আয়োজন করা সম্ভব হয়নি। 7 মাসে 3 বারের চেষ্টায় থাইল্যান্ডের ব্যাংককে শেষ হওয়া বিমস্টেকের ষষ্ঠ আসরে প্রথমবারের মতো কথা হয় এই দুই নেতার। বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর এই বৈঠকে ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে সুপরিচিত ব্যক্তিত্ব, উনি বারবার দেখা করতে চেয়েছেন, ভারত দেখা করতে চাইছে না, এটা একটা বিশ্বের নজরে রেখেছে। 150 দূতাবাস আছে দিল্লিতে, তারা ওয়াচ করছে। সুতরাং ভারত বিশ্বে বদনামের যেন রক্ষা করার জন্য এই সময় করছে। হ্যাঁ, আমরা দেখা করেছি, আমরা আলাপ করেছি। আমরা এখন আশা করব যে ভারত কিছুটা হলেও নমনীয় হবে। বাংলাদেশ পরিবর্তিত হচ্ছে। ভারত এই উপলব্ধিটা যদি করে, তারা পজিটিভলি এনগেজ থাকতে চায়, কনস্ট্রাকটিভলি আমাদের সাথে কাজ করতে চায়, আমরাও তাই চাই। আর তাদের সমস্যা আমাদেরও সমস্যা, কারণ আমরা ভৌগোলিকভাবে এমন জায়গায় অবস্থিত, একজন আরেকজনকে ছেড়ে থাকা মুশকিল। প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে আমরা ভারতের সাথে সম্পর্ক চাই সম্মানজনক এবং সমতার ভিত্তি। কাজেই ভারত যদি এই মৌলিক বিষয়গুলো, নীতিগত অবস্থানগুলোকে মেনে নেয়, আমি মনে করব সম্পর্ক স্বাভাবিক হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে গঙ্গা চুক্তি নবায়ন, অমীমাংসিত তিস্তা ইস্যু এবং শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়। জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশন একটা রিপোর্ট দিয়েছে হাসিনার উপরে। ইন্ডিয়া ইজ নট ইন এ ভেরি কমফোর্টেবল পজিশন, তাই না? তবে হাসিনার প্রত্যাবর্তন ভারত করবে বলে আমার মনে হয় না। বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে এখন, ইলেকশন কখন হবে, ইলেকশনে কারা আসবে, সেই হিসেবে বাদ ক্যালকুলেশন করে ভারতকে স্লোলি হয়তো আগাবে। সহসা তাদের যে পরিবর্তন হবে বলে মনে হয় না। যদি তাই হতো তাহলে কিন্তু সংখ্যালঘু ব্যাপারটা তারা এত সামনে নিয়ে আসতো না। দুইটা বিষয় ওখানে এসছে, যে তিনি ওখানে বসে যেসব বক্তব্য দিচ্ছেন, যেগুলো বাংলাদেশের অভ্যন্তরে জটিলতা তৈরি করছে, এটা বন্ধ করার জন্য তিনি অনুরোধ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। আর বাংলাদেশের দিক থেকে বলা হয়েছে যে তাকে আমরা চাই। তবে যেহেতু প্রধানমন্ত্রীর বিষয়, তো এখানে তো আইনি বিষয় থাকবে, রাজনৈতিক বিষয় থাকবে, সেই বিষয়গুলো আমার ধারণা এখানে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় আসবে। এখন তাদের দিক থেকে সিদ্ধান্ত, তারা বিভিন্ন বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। এ অবস্থায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার আলোচিত বিষয়গুলো নিয়ে ভবিষ্যৎ আলোচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রস্তুতি জরুরি বলেও মনে করছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। কেনাকাটা আর রেকর্ড প্রবাসী আয়, ঈদ উৎসবে গতি ফিরেছে দেশের অর্থনীতিতে। শুধু কেনাকাটা হয়েছে 60 থেকে 70%। দোকান মালিক সমিতির প্রাথমিক হিসেবে আগের তুলনায় কিছুটা কমলেও এবছর ঈদ উল ফিতরে ব্যবসা হয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। তবে ঈদের ছুটি আগের মতো গত মাসের 26 দিনের রেমিটেন্স এসেছে প্রায় $3 বিলিয়ন। বিশ্লেষকরা বলছে, রাজনৈতিক স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে এর পরিমাণ বাড়ত আরও কয়েক গুণ। শারফুল আলমের রিপোর্ট। ঈদ উৎসব মানেই ব্যবসা বাণিজ্য তথা অর্থনীতির গতি। গরিব ধনী সবাই নিজেদের সাধ্যমতো ঈদের কেনাকাটা করে থাকেন। আবার বছরের যে কোনো সময়ের চেয়ে রমজান মাসে ইফতার উপকরণ থেকে শুরু করে পোশাক, সব ক্ষেত্রেই বাড়ে কেনাকাটার পরিমাণ।
বাংলাদেশ দোকান মালিক সমিতির প্রাথমিক হিসাবে এবারের ঈদে তুলনামূলকভাবে অন্য বছরের চেয়ে কেনাকাটার পরিমাণ কমেছে। তবে এরপরও 1,20 কোটি থেকে 1.5 লাখ কোটি টাকার কেনাকাটা হয়েছে এবারের ঈদে। লক্ষ্যমাত্রা 60 to 70% অর্জন করতে পেরেছি। এবার দ্রব্যমূল্য যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল, ভোক্তা সাধারণের ক্রয় ক্ষমতাও কিছুটা বেড়েছে। যদি এইভাবে ব্যবসা বাণিজ্য চলতে থাকে, আশা করি ইনশাল্লাহ আমাদের অর্থনীতি পুনরায় ঘুরে দাঁড়াবে। ঈদ উৎসবে পিছিয়ে ছিলেন না প্রবাসীরাও। পরিবার পরিজনের জন্য ঈদ উৎসবকে রাঙাতে তারাও আগের যে কোনো সময়ের চেয়ে বেশি পরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ঈদের ছুটির আগে মার্চ মাসের প্রথম 26 দিনে দেশে এসেছে প্রায় $3 বিলিয়ন প্রবাসী আয়। রেমিটেন্স প্রেরণের জায়গার ক্ষেত্রে আগে যে ধরনের ডকুমেন্টেশনের যে বিষয়টি, সেটি মাঝখানে অনেক ফ্লেক্সিবল করা হয়েছিল এবং সেটির সুবিধা নিয়ে অনেক ধরনভাবেই হয়তো দেশে অর্থ আসছে। যৌক্তিকভাবেই একজন রেমিটার পাঠাচ্ছেন কিনা, তার আয়ের উৎস কিনা কোনো অপ্রদর্শিত আয়ের অর্থটি যেন দেশে এসে বৈধ না হয়ে যায়, সেই বিষয়গুলো কিন্তু দীর্ঘমেয়াদী দেখবার প্রয়োজন পড়বে। রাজনৈতিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ঈদে কেনাকাটার পরিমাণ আরও কয়েক গুণ বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। নারীর টানে বাড়ি যাওয়া মানুষ ছুটি শেষে ফিরছেন রাজধানীতে। সড়কে যানজট না থাকায় অনেকটা স্বস্তিতেই ফিরছেন যাত্রীরা। তবে ট্রেনে স্ট্যান্ডিং টিকিটের বাইরেও যাত্রী ওঠায় ভোগান্তি পোহাতে হয়েছে আগে থেকে টিকিট কাটা যাত্রীদের। এদিকে সদরঘাটের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন যাত্রী ও লঞ্চ কর্মচারীরা। মিজান শাহজাহানের রিপোর্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদের ছুটি শেষে পরিবার পরিজন নিয়ে ঢাকা ফিরছেন তারা। কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে কর্মজীবী মানুষের উপচে পড়া ভিড়। উত্তরের জেলা দিনাজপুর ও ঠাকুরগাঁও থেকে 10 ঘন্টা জার্নি করে আসা যাত্রীরা বলেন, অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে ভোগান্তি পোহাতে হয়েছে তাদের। অত্যন্ত যাত্রী দিয়ে দিচ্ছে, টিকিট নাই, হুদায় উঠে বসে আছে। রাত 10টা করছি, এখন নামছি, বুঝলেন তাহলে কি জার্নির ভিতরে আছে। এত যাত্রী ছিল, সব দাঁড়িয়ে স্ট্যান্ডিং যাত্রী, এবং ওয়াশরুমে যাওয়ার মতো কোনো ওয়ে ছিল না। রবিবার থেকে ক্লাস ল্যাবের সাথে পরীক্ষাও শুরু হয়ে যাবে। আমি জানি না আমার কয়জন সহপাঠী সঠিক সময়ে ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে। এবার দীর্ঘ ঈদ ছুটির কারণে অনেকে আগে ভাগে ফিরে আসায় তেমন চাপ পোহাতে হচ্ছে না মহাসড়কে। তবে যানজটের পুরানো চেহারা ছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। পুরো যানজট রাস্তাঘাটে হয়নি, আগের চেয়ে অনেক ভালো লাগছে। শেরপুর থেকে আসছি তো, মানসিক পথে যানজট ছিল, পরবর্তীতে যানজট ছিল না। পদ্মা সেতুর কারণে ঢাকা বরিশাল রুটে লঞ্চ চলাচল আগের তুলনায় কমলেও বেড়েছে ভোলা ও আশপাশের নদী বেষ্টিত এলাকাগুলোতে। এসব লঞ্চে সামান্য ঘটনার জেরে মাঝে মধ্যেই সংঘর্ষে জড়াচ্ছেন যাত্রী ও লঞ্চ কর্মচারীরা। শুক্রবার রাতে ধীর গতিতে লঞ্চ চালানোকে কেন্দ্র করে এভাবেই সংঘর্ষে জড়িয়ে পড়েন ভোলার ইলিশা টু ঢাকাগামী একটি লঞ্চের যাত্রী ও স্টাফরা। এদিকে ফাঁকা ঢাকা মহানগরী ফিরতে শুরু করেছে চিরচেনা রূপে। টানা 9 দিনের ছুটি শেষ হলে রোববার থেকে এই শহরে মানুষের চাপ বাড়বে গাড়ির চাপ। তবে শহরের পুরোপুরি পুরনো চেহারা ফিরে আসবে 15 এপ্রিল মঙ্গলবার থেকে, অর্থাৎ পহেলা বৈশাখের পরদিন থেকে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জের বন্দরে মহা অষ্টমী পূর্ণ স্নানোৎসব পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কারো মাঝে কোনো ভেদাভেদ নেই। এদিকে মহা অষ্টমী পূর্ণ স্নান উৎসবকে ঘিরে দেশ বিদেশের লাখো পুণ্যার্থীর পদচারণায় মুখরিত লাঙ্গলবন্দের পুরো এলাকা। শুক্রবার রাত 2:01 পূর্ণ স্নানের লগ্ন শুরুর সাথে সাথে নদীর দুপারের 18টি ঘাটে লাখো পুণ্যার্থীদের ঢল নামে। 2 দিনব্যাপী এই উৎসব শেষ হবে শনিবার রাত 12:45। বাংলাদেশের মতো এত সম্প্রদায় সম্প্রীতি কোথাও নাই। এখানকার যত সম্প্রদায় সম্প্রীতি আছে, আপনি অন্যান্য আশেপাশে দেখেন কিভাবে কি ঘটে। আমাদের দেখেন এখানে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ভাই বোনেরা কিন্তু একসাথে আসছে, সবাই কিন্তু কাজ করে যাচ্ছে।
পার্বত্য চট্টগ্রামে 1% কোটা পদ্ধতি বাড়িয়ে 5% করার পক্ষে মত দিয়েছেন পার্বত্য মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, সমতলের সাথে টিকে থাকতে হলে পার্বত্য চট্টগ্রামে 5% কোটা নির্ধারণের কোনো বিকল্প নেই। সকালে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে তিনি আরও বলেন, এই অঞ্চলের উন্নয়নে মানসম্মত শিক্ষাও জরুরি। সবার সম্মিলিত প্রচেষ্টায় ঐক্য ও সম্প্রীতির মাধ্যমে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনার তাগিদ দেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। পিলখানা হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের শিকার কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবিতে আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলনে বিডিআর কল্যাণ পরিষদ নেতারা জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা 15 মার্চের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ার পর তা পূরণ না করায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় তারা অভিযোগ করেন, বিডিআর হত্যাকাণ্ডে প্রকৃত ষড়যন্ত্রকারীদের চিহ্নিত না করে প্রহসনমূলক বিচারের মাধ্যমে নিরীহ সদস্যদের সাজা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে তদন্ত কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানায় বিডিআর কল্যাণ পরিষদ। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। 12 এপ্রিল থেকে শুরু হবে পাহাড়িদের অন্যতম প্রধান উৎসব বৈশাখী। তার আগে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে 3 পার্বত্য জেলার পাড়া মহল্লায়। চলছে ঐতিহ্যবাহী খেলা ও সাংস্কৃতিক পরিবেশনা। খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে শুরু হয়েছে 4 দিন ব্যাপী বৈশাখী মেলা। শুক্রবার বিকেলে মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। এদিকে খাগড়াছড়ি বৈশাখী উদযাপন কমিটির উদ্যোগে খাগড়াছড়ি শহরের প্রাণকেন্দ্র নিউজিল্যান্ড পাড়াতেও চলছে 15 দিনের বৈশাখী মেলা। এবার 7.1 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনি। স্থানীয় সময় শনিবার ভোর 6টা 4 মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 7.1। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ গবেষণা সংস্থা পৃথক এক বিবৃতিতে বলেছে, ভূমিকম্পের মাত্রা ছিল 6.9। এর উৎপত্তিস্থল ছিল দেশটির পোমিও জেলার ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। প্রথম ধাক্কা কেটে যাওয়ার পর 30 মিনিট ধরে অন্তত 4টি আফটার শক হয়েছে বলে জানা গেছে। তবে ভূকম্পে এখনো নিহত বা আহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এবারে পার্টিক্স খেলার খবর। পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে সৌদি প্রো লিগে আল হিলালকে 3-1 ব্যবধানে হারিয়েছে আল নাসর। আল হিলালের মাঠ কিংডম অ্যারেনায় প্রথমার্ধের শেষ মিনিটে আলী আল হাসানের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর। বিরতি থেকে ফিরে খেলায় 47 মিনিটে সাদিও মানের কাছ থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। 62 মিনিটে আলী আল বুলাইহির কল্যাণে একটি গোল শোধ করে আল হিলাল, কিন্তু আল নাসরের আক্রমণের কাছে খড়কুটোর মতো উড়ে যায় তারা। নির্ধারিত সময়ে খেলা শেষে 2 মিনিট আগে পেনাল্টি গোলে আল নাসরের 3-1 ব্যবধানে জয় নিশ্চিত করেন রোনালদো। এতে 26 ম্যাচে 54 পয়েন্ট নিয়ে রোনালদোর আছে পয়েন্ট টেবিলে 3য় স্থানে, আর সমান ম্যাচে 57 পয়েন্ট নিয়ে আল হিলালের অবস্থান দ্বিতীয়তে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ইউনূস মোদি বৈঠক, নতুন বাংলাদেশের সাথে ভারতের মানিয়ে নেওয়ার প্রস্তুতি বলছেন বিশেষজ্ঞরা। শেখ হাসিনা সহ অমীমাংসিত ইস্যুর সমাধান চাইবে ঢাকা, দিল্লির আকাঙ্ক্ষা গ্রহণযোগ্য নির্বাচন। ঈদ কেনাকাটা আর রেকর্ড প্রবাসী আয়ে অর্থনীতির পালে হাওয়া। রাজনৈতিক স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আরও বাড়ত বলছেন বিশ্লেষকরা। ট্রেন, বাস ও লঞ্চে ঢাকামুখী জনস্রোত। মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট। ছুটির রেশ কাটিয়ে চেনা রূপে ফিরছে রাজধানী। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।